হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ফোনের রিভিউ নিয়ে, আর এটা হচ্ছে Xiaomi Redmi 10 Prime। অনেকেই বলতে পারেন যে এতদিন পরে কেন এই ফোনের রিভিউ দিচ্ছি। আসলে আনঅফিশিয়াল ভাবে এই ফোনটা আমাদের বাংলাদেশি মার্কেটে অনেক আগেই চলে আসছিল, বাট অফিশিয়াল ভাবে এটার কেউ ওরকম করে রিভিউ দেয় না। আর এই ফোনটা অফিশিয়াল ভাবে কেমন হবে, অফিশিয়াল আনঅফিশিয়ালের ভিতরে অনেক রকমের ডিফারেন্স থাকে। আর এই ফোনটা কেমন হবে সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। আর এই ফোনটা আমি কতদিন যাবত ইউজ করতেছিলাম, আমার ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু আজকে আলোচনা করবো। আর এই ফোনটির প্রাইস হচ্ছে 21,490 টাকা। 21,490 টাকা এই ফোনটা ভ্যালু ফর মানি হবে কিনা, এই ফোনটা কিনবেন কি কিনবেন না, আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে SK টেলিকম 2। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা, শাপলা ম্যানশনের 4th তলায়। তাদের হচ্ছে Xiaomi অথরাইজড ব্র্যান্ড শপ। তাদের কাছে আপনারা Xiaomi সকল স্মার্টফোন পেয়ে যাবেন এন্ড অ্যাকসেসরিজ। তো দেরি না করে তাদের শপটি ভিজিট করতে পারেন এন্ড স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আর তাদের শপের ফেসবুক লিংক এন্ড হচ্ছে কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রথমে কথা বলা যাক ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে Redmi 10 Prime হচ্ছে প্লাস্টিক বিল্ড এন্ড পলিকার্বনেট বডির একটা ফোন, বাট এটা হচ্ছে অনেকটা গ্লসি এন্ড এর যে কালারটা, এই কালারটা অনেক সুন্দর, যা দেখতে হচ্ছে শাইনিং করে, বাট এটা অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে। আর এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য এটাতে সহজে দাগ পড়ে যাবে, যার জন্য সাজেশন থাকবে যে বক্সে থাকা কাভারটি লাগিয়ে নেবেন। আর এর সাইড দিয়ে ভালোভাবে কার্ভ করে দেওয়া, যার জন্য বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 9.6 মিলিমিটার। আর এর বড় একটি কারণ হচ্ছে 6000 mAh ব্যাটারি। আর এই ফোনটি ওয়েটের কথা বললে এই ফোনটির ওয়েট হচ্ছে 192 গ্রাম। 192 গ্রাম হওয়ার পরে এই ফোনটা আমার কাছে যথেষ্ট লাইট ওয়েট মনে হয়েছে, দৌড়েতে এতটা ওয়েট ফিল হয় না। তার বড় কারণ হচ্ছে প্লাস্টিক ব্যাগ হওয়ার জন্য এই ফোনটার ওয়েটটা ভালোভাবে করা হয়েছে। অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এক হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন। 6.5 হওয়ার পরও এর ফ্রন্ট ফ্যাক্টরটা আমার কাছে ছোটোই লাগতেছিল, এক হাতে ভালোভাবে ইউজ করা যাচ্ছিল, তেমন কোনো প্রবলেম হচ্ছিল না। সো এই দিকটা ভালো। ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। আর পাওয়ার বাটনে প্লেস করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড এটা ভালো জায়গায় ছিল। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, তবে কিছুটা অ্যানিমেশন ঢিলে দেখা যায়। আর উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার স্পিকার অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। আর নিচের দিকে থাকছে মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যার জন্য এটা সাউন্ডটা যথেষ্ট লাউড অ্যান্ড অ্যাকুরেট ছিল। সাউন্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। ডিসপ্লেতে এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল, যার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস 1080x2460 পিক্সেল। আর এর পিপিআই হচ্ছে 405 পিপিআই। আর ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট ব্রাইট মনে হয়েছে, তবে এটার যে কালার কন্ট্রাস্ট সেটা আমার কাছে কিছুটা ওয়ার্ম টোন লেগেছে, যেমন হচ্ছে নর্মাল ডিসপ্লে থেকে এটা কিছুটা ওয়ার্ম টোনের মতো। তবে এখানে হচ্ছে আপনারা ডিসপ্লের কালারটা চেঞ্জ করতে পারবেন, যেমন হচ্ছে ওয়ার্ম 3টা করা যায়, সেটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট, যার জন্য হচ্ছে স্ক্রোলিং টাইপিংয়ের বেলায় এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আর এটা আমার কাছে যথেষ্টই ফাস্ট অ্যান্ড স্মুথ লেগেছে। ডেইলি মাল্টিটাস্কিং সব কিছুর বেলায়, গেমিং টাইমের বেলায় এটা ভালো একটা অ্যাডভান্টেজ দিচ্ছিল। আর এর চিন অ্যান্ড বেজেলের কথা বললে চিনেরটা একটু বড় ছিল, আমার মনে হয় যে একটু ন্যারো করা যাইতো। আর এটার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, কিন্তু তারপরে হচ্ছে যে আলাদা করে একটা গ্লাস প্রোটেক্টর অবশ্যই লাগিয়ে নেবেন, কারণ হাত থেকে পড়লে অক্কা পাবে। সো বি কেয়ারফুল, একটু দেখে শুনে চালাবেন। তাছাড়া ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, ব্রাইটনেস যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে। আর এটা হচ্ছে ডে লাইটে ইউজ করা যায় ভালোভাবে, শ্যাডো অ্যান্ড ইনডোর কন্ডিশনে, বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। তাছাড়া তেমন কোনো প্রবলেম ফেস করিনি এই ডিসপ্লে নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড এটা থাকছে MediaTek Z88 অ্যান্ড এটা হচ্ছে নতুন একটা প্রসেসর। বাট এখানে আমি একটা জিনিস দেখে কিছুটা শকড হয়েছি যে আমি ডিভাইস ইনফোতে ইনস্টল করার পরে এখানে দেখাইতেছে যে Helio Z85, অ্যান্ড অন্যান্য ওয়েবসাইটেও দেখলাম যে এটাতে হচ্ছে Z88 দেওয়া। আর এটার যে বেঞ্চমার্ক কোর সেটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি বা কিছুটা খারাপই লেগেছে, কারণ এটাতে বেঞ্চমার্ক করে আসে সিঙ্গেল করে 329, যেখানে Z85 অন্যান্য ফোনে সিঙ্গেল করে 329 আসতেছিল,
যেটা আমার কাছে কিছুটা খারাপই লেগেছে। অ্যান্ড Z88 সম্বন্ধে এর আগেও আমি বলেছি, এটা হচ্ছে 12nm বেসড একটা প্রসেসর, যার প্রথম দুইটি পারফরমেন্স কোর হচ্ছে Cortex A75 আর 6টি পাওয়ার এফিশিয়েন্ট কোর হচ্ছে Cortex A55। পারফরমেন্সের কথা, Helio Z88 আমার মনে হয় যে আরও বেশি অপটিমাইজেশনের দরকার আছে, কারণ এখানে অনেক বেশি ল্যাগ অ্যান্ড বাগের দেখা পেয়েছি আমি। আর পারফরমেন্সের কথা বললে এটা দিয়ে ডেলি মাল্টিটাস্কিং নিয়ে তেমন কোনো প্রবলেমে পড়বেন না, এটা মাল্টিটাস্কিং ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তবে গেম প্লের বেলায় হচ্ছে যে এটা দিয়ে আমি PUBG, অ্যাশপ্রক 9, তারপরে হচ্ছে যে কল অফ ডিউটি মোবাইল ওপেন করেছিলাম। অ্যাশপ্রক 9 অ্যান্ড কল অফ ডিউটি মোবাইলে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। আমার মনে হয় যে এখানে Z88 এদের আরও অপটিমাইজেশনের দরকার আছে। আর আমার Xiaomiর অপটিমাইজেশন নিয়ে কিছু বলার ছিল যে তাদের যে MIUI 12.1 এখানে আরেকটু অপটিমাইজের দরকার আছে। আর এই ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 অ্যান্ড MIUI 12.1। মানে এখানে হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন অনেক রকমের, যেমন হচ্ছে স্লাইডিং পার্টে হচ্ছে কর্নারের দিক দিয়ে নোটিফিকেশন প্যানেল আসে, আবার বিপরীত পাশে সিম টিম বা কী করতেছেন সেটা দেখায়। অ্যান্ড এটা আগে থেকে অনেকটা ক্লিন হয়েছে, তারপরও MIUI হচ্ছে আরও অপটিমাইজেশনের দরকার আছে। আর এই ফোনটিতে আপনারা র্যাম-রম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এইখানে আপনারা চাইলে এক্সপ্যান্ড করতে পারবেন 1TB পর্যন্ত, যেহেতু বাংলাদেশে ওই রকম পাওয়া যায় না, সো তারপরে যদি পান এক্সপ্যান্ড করতে পারবেন। ফোনটি রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 1.8। আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর বাকি দুইটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ অ্যান্ড ম্যাক্রো সেন্সর। অ্যান্ড এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো চলুন ছবিগুলো দেখা যাক। Redmi 10 Primeর ডেলাইট 50 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে অ্যান্ড যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারে। ডেলাইটের ছবিগুলোতে এর যে কালার সেটা ন্যাচারাল রাখার চেষ্টা করে, আর এর যে ডাইনামিক রেঞ্জ সেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজ ছিল, আর এর কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন লেভেল নর্মালি ছিল, তেমন ওভার স্যাচুরেটেড কিছু দেখিনি। কারণ ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে সবগুলোতেই। আর এর পোর্ট্রেট মোডের কথা বললে, পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন ভালো ছিল, কালারটা কিছুটা স্মুথ করে দেয়, যেমন হচ্ছে স্ক্রিন টোন স্মুথ করে দেয়। তাছাড়া আপনারা এখানে চাইলে হচ্ছে বিউটি মোডও অ্যাড করতে পারবেন। অ্যান্ড ছবিগুলোতে ডিটেলসের পরিমাণ যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, কালার ন্যাচারাল রাখার চেষ্টা করতেছিল, এখানে ওভার প্রসেসিং কিছু দেখিনি। অ্যান্ড ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ এর যে ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেটা দিয়ে হচ্ছে ফেস একেবারে স্মুথ করে দেয়, ডিটেলসের পরিমাণও খুব কম। যে কিছু কিছু ছবিতে হচ্ছে যে একেবারে বেশি স্মুথ করে দিচ্ছিল, আর ছবিগুলো কিছুটা হোল দিতে ভাব দেখা যায়, যেটা হচ্ছে নর্মালের থেকে একটু বেশি। আর ডাইনামিক রেঞ্জের আরেকটু ইমপ্রুভ করা দরকার আছে। এই ফোনটাতে ব্যাটারিতে থাকছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ 6000 mAh ব্যাটারি হওয়ার পরে এই ফোনটা যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড স্লিম ছিল। আর এই ফোনটা চার্জ ব্যাকআপের কথা বলে, এটা থেকে আমি লং টাইম অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং গেম প্লে করে এটা থেকে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাচ্ছিলাম। আর হচ্ছে যারা হচ্ছে বেশি হার্ডকোর গেম প্লে করেন, 90 হার্জ এনেবল করে ইউজ করেন, তারপরেও এটা থেকে আপনারা 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে টুকটাক ইউজ করেন তারা এটা থেকে হচ্ছে 1.5 দিন 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর এর বক্সেই থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এই ফোনটাতে হচ্ছে 9 ওয়াটের রিভার্স চার্জিং আছে, মানে হচ্ছে এই ফোনটা থেকে অন্য একটা ফোন চার্জ দিতে পারবেন। সো এই দিকটা আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল অফিসিয়াল স্মার্টফোন হিসেবে এই ফোনটা নিয়ে বলতে গেলে, এই ফোনটাতে 21490 টাকায় যেসব স্পেক দিয়েছে সেটা আমার কাছে ভালো লেগেছে। এখানে আপনারা অ্যাডভান্টেজ হিসেবে পাচ্ছেন এর যে রিয়ার ক্যামেরা, এর রিয়ার ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া 90 হার্জের একটি রিফ্রেশ রেট IPS ফুল HD প্লাস প্যানেল পাচ্ছেন। তারপরে হচ্ছে 6000 mAh ব্যাটারি, যারা হচ্ছে ব্যাটারিটা বেশি দরকার, ভালো একটা ক্যামেরা দরকার, ওভারঅল ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যান্ড টুকটাক গেম খেলবেন, তাদের জন্য Redmi 10 Prime রেকমেন্ড থাকবে। অ্যান্ড লাস্টলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন।